ব্যক্তি আমাকে একদিন জিজ্ঞাসা করছে, ভাই তুমি কি জানো? ভাই আমি তখন তাকে বলছি, ভাই কি, আমি এমন কি জানি আপনি আমাকে প্রশ্ন করছেন, কি এমন জানি বলেন। ঠিক আছে, উনি বলতেছেন যে ভগবানের বাপের নাম কি তুমি জানো? আমি তখন তাকে উত্তর দিলাম যে হ্যাঁ জানি তো, বসুদেব, তারপরে দশরথ। তো বলছে না, এ বাবা না, না আরো বড় পিতা আছে, ভগবানের চাইতে বড় কেউ। তো বলছে ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এতদিন ধরে ধর্ম করছেন, আর এতদিন ধরে সমাজ ব্যবস্থায় আপনার সমাজের কয়েকজন মানুষকে নিয়ে প্রতিদিন গীতা পাঠ করেন, ভাগবত সঙ্গ করেন, আর মানুষের কাছে নিজেকে চেষ্টিত মনে করেন, আর আজকে আপনি এরকম প্রশ্ন করছেন কেন? তাহলে আমি তখন চুপচাপ তার কথা শুনলাম, এবার কিছু বললাম না। চিন্তা করে দেখুন, আমাদের যে সনাতনী সমাজ কাঠামো, সমাজ ব্যবস্থায় এরকম বুড়ো একটা শুয়োর, নাকি শুয়োরে বলা দরকার হয়, কেননা এই বড় শুয়োর না হলে কখনো বলতে পারতো না যে ভগবানের পিতার নাম কি। ভগবানের কোনো পিতা আছে যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জীব সৃষ্টি করেছেন, এবং আমাদের প্রত্যেকটা হৃদয়ে তিনি অবস্থান করেন সর্বদাই। আর ওনাকে বলছেন যে ওনার পিতা কি? যে ব্যক্তি প্রতিনিয়ত সমাজে গীতা পাঠ করে। হরে কৃষ্ণ, ক্ষমা করবেন, বৈষ্ণবদের আমি অপমান করছি না, বৈষ্ণবদের আমি অবশ্যই শ্রদ্ধা করি। কেন করি? এটা শাস্ত্র নিরূপিত আছে যে বৈষ্ণবদের অবশ্যই শ্রদ্ধা করা উচিত। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থায় এমন কিছু মানুষ আছে যারা বয়স শেষের দিক, অথচ এই বয়সে এসে কতটুকু জানে বা কতটুকু জানার প্রয়োজন বা না জানার প্রয়োজন সেটা বড় বিষয় নয়। সে হৃদয় থেকে ঈশ্বরকে যদি শ্রদ্ধার সহিত প্রতিনিয়ত তার কর্ম করে এবং ভগবানের জ্ঞানে বা গীতার জ্ঞানে যদি জ্ঞানান্বিত হয়, তাহলে সে কখনো এইরকম প্রশ্ন করতেই পারবে না। কেন করে? কারণ সে নিজেই জানে না বা নিজেই বোঝে না। যে নিজেকে জানে না সে অন্যকে কিভাবে জানবে? কিন্তু সে আপনাকে প্রশ্ন করবে যে ভাই ভগবানের পিতার নাম কি? আমি অত্যন্ত অত্যন্ত বলতে পারেন, আমি অত্যন্ত একজন দুর্বল বা মূর্খ। আমি সর্বদাই একটা কথা বলে থাকি যে আমি আসলে কি বলবো, আমি বলি আমি তমগুণে গুণান্বিত একজন ব্যক্তি। আমার কথাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলেই একমাত্র আমার ভিডিওগুলো দেখবেন। আমি বলতেছি এই সমাজ বা সনাতনী সমাজ ব্যবস্থা, একটা জিনিস চিন্তা করে দেখেন আপনারা, যে আমাদের সমাজ ব্যবস্থায় এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো আমরা দেখতে অভ্যস্ত, কিন্তু তার সঙ্গে আমাদের জীবনযাত্রার মানকে কখনোই আমরা একত্র করতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে বাণীগুলো দিয়েছেন, সমজ্ঞানের কথা বলেছেন, কিন্তু আমাদের আজকে সনাতনী সমাজ ব্যবস্থা কি হচ্ছে জানেন? সমজ্ঞান নাই। যেখানে গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, সেখানে সমাজের একজন যে বৃদ্ধ ব্যক্তি কিংবা একটু ধর্ম চর্চা করে, হ্যাঁ, সে কি করে, সে সেই স্থানটা নেওয়ার চেষ্টা করে। যেখানে ভাগবত বক্তা বা ভাগবত পাঠ করবে যে ব্যক্তি, সে, আমার কথা হচ্ছে ভাই, যে বলতে পারবে তাকে সেই স্থানটা দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? সে যদি ভগবানের মুখশ্রিত বাণী, ভাগবতের উপাখ্যান বা গল্পগুলো যে সুন্দরভাবে ভক্তদের বুঝাতে পারে, আর সেগুলো যদি কোনো ভক্তের হৃদয়ে সেই কথাগুলো ধারণ করতে পারে, তবে তো সেই ভক্তের মুক্তি হবে। আর ভুলভাল বলে বা শুধু সেই আসনের চিন্তা করে জানে আমার যারা যারা আমি ভাগবত পাঠ করব, সেখানে অনেক ভক্তবৃন্দ আসবে, তারা যেন আমাকে বলে যে সে সুন্দর গীতা পাঠ করে, সুন্দর ভাগবত পাঠ করে, হ্যাঁ, সংস্কৃত উচ্চারণ করতে পারে, এইরকম জানে তার প্রশংসা থাকে তার মন থেকে। কিন্তু গীতায় তা বলা হয়নি। বলা হয়েছে কি,
সমজ্ঞানের একটা বিষয়। অর্জুনকে বারবার বলেছেন যে সমজ্ঞান, সমজ্ঞান না থাকলে কিভাবে সে অন্যকে নিজের মনে করতে পারবে। কথা হচ্ছে এখানে আমার কথা আরেকটু গভীরে যে একটু কথা বলি, এরকম ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে। কেনই বা একজন ব্যক্তি ভাগবত পাঠ, গীতা পাঠ এগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়। আমাদের সনাতনী সমাজ ব্যবস্থা কি হয়, বুড়ো বয়সে ভাগবত ধরছে, গীতা ধরছে, মন্দিরে যায়, অথচ মন্দিরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাগবতের কথা আলোচনা শুরু করার আগেই একটা আলোচনা হয়। সেই আলোচনা কি জানেন আপনি? এই জড়জাগতিক জগতের কথা শুরু হয়, রাজনীতি থেকে শুরু করে অমুকে কি করলো, অমুক কিভাবে একটা অনুষ্ঠান করে খাবার দিল, সেই খাবারের প্রশংসা সমালোচনা এগুলো আলোচনা করা হয়। তারপরে একটু নাম কীর্তন দিয়ে শুরু করা হয়। নাম কীর্তন দিয়ে শুরু করার পরে এখন হরিবোল বলে গীতা পাঠক তার স্থানে বসে যায়। আমার প্রশ্ন, যে গীতা পাঠ করে সে কি তার সন্তানকে সঙ্গে নিয়ে মন্দিরে যায়? কেন যায় না? অনেকে বলবেন যে ভাই যায় তো, হ্যাঁ যেতে পারে, কিন্তু আমার এলাকায় আমি দেখি ভাই, যে ভাগবত পাঠ করে, গীতা পাঠ করে, সে নিজের সন্তানকেই মন্দিরে নিয়ে যায় না। তার যদি বেটার বউ থাকে, বেটা থাকে, এবং তার যদি আরো অনেকেও থাকে ছোট বাচ্চা, এদেরকে কিন্তু তারা নিয়ে যায় না। এরা নিজেরাই বড় হয় অন্যের কাছে, কিন্তু নিজে বড় হতে নিজের পরিবারকে যদি একটু ভক্ত কথা, হরিকথা, নাম কীর্তন এগুলো শোনানোর দরকার, সেটা কিন্তু তারা করে না। কিন্তু ওনারা বলে যে হরিনাম করো, এই করো, সেই করো ইত্যাদি। আমি কোনো বৈষ্ণবের নিন্দা করছি না, আমি সনাতন সমাজ ব্যবস্থার প্রচলনকে একটু খারাপ লাগে বলে বলতেছি কথাটা। কেন এরকম আমাদের সমাজ ব্যবস্থা, কেন আমাদের সমাজ ব্যবস্থা, সনাতনী সমাজ ব্যবস্থা এইরকম হওয়া উচিত। সমজ্ঞানের সহিত আমাদের সকলকে সন্ধ্যা সময় অন্তপক্ষে একটা মন্দিরে গিয়ে, কিংবা বাড়িতে, কিংবা হৃদয় থেকে, যে কোনো জায়গায় থেকে ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করে, ঈশ্বরের নামকে স্মরণ করে ভগবানের কাছে ভক্তি প্রদর্শন করা। এখানে একটু গভীরে কথা বললাম, কিন্তু এটাই হচ্ছে বিষয়। এখন আপনি মন্দিরে গিয়েছেন, আপনি একাই শুধু বক্তব্য দিচ্ছেন, কিন্তু আপনার পরিবার, আপনার আপনজন এরা বঞ্চিত হচ্ছে। আপনি যদি নিয়ে যান, আরো 10 জনকে উৎসাহিত করেন যে এসো আমরা একই সাথে, অন্তত আমাদের যত দ্বিধা দ্বন্দ্ব থাক, কিংবা যত আমাদের রাগ অভিমান থাক, এগুলো থেকে আমরা বিরত হই, অন্ততপক্ষে সন্ধ্যার সময় একটু মন্দিরে গিয়ে ঈশ্বরের নাম জপ করি। এতে কি হবে, গীতার কথাই অভ্যাসে আপনার পরিণত হবে, অভ্যাসে নিজেকে মেনে নিতে পারবেন। অভ্যাসের দ্বারাই আপনি যখন প্রতিনিয়ত একটা মন্দিরে যাবেন, তখন একটি সেখানে যাওয়ার মধ্যে একটা ভালো কিছু হৃদয়ে স্থাপন হবে। ভগবানের কৃপায় আপনি তখন প্রতিদিন যেতে পারবেন, উৎসাহ বাড়বে। আমাদের সমাজে এরকমও হয় যে যুবক ছেলেরা কি করে, তারা সন্ধ্যার সময় মোবাইল নিয়ে কোনো মোড়ে বা কোনো দোকানে গিয়ে সময় অতিবাহিত করে। এর ফলে কি হয়, তারা বৃহস্পতিবারে বলা হয় আমাদের ধর্মের দিন, যাই হোক, যেটা আমরা আমাদের এলাকায় বৃহস্পতিবারে প্রত্যেকটা একটি গ্রামে 10টি যদি মন্দির থাকে বা 10টি যদি সমাজ থাকে, 10টি সমাজে কিন্তু এই হরির নাম কীর্তনটা বৃহস্পতিবার করে হয়। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে 10টা মন্দিরে, যে 10টা মন্দিরে বা 10টা বাড়িতে বৃহস্পতিবার করে হরির নাম হয়, সেই বাড়িগুলোতে কি, যে বাড়িগুলো অনুষ্ঠান, সেই বাড়িগুলোতে এই যুবক যারা আছে তারা কি সেই হরির নাম শুনতে যায়? আমার এলাকায় কিন্তু হয় না। তারপর একটি কথা বলি, কেন হয় না, এর কারণ হচ্ছে, যারা যে একটি আশ্রমে বা একটি মন্দিরে যাওয়ার জন্য নিজের মনকে আগে সেটিং করে নিতে হয়, অর্থাৎ সেট আপ করে নিতে হয়, যে আমি মন্দিরে যাব, ঈশ্বরকে প্রার্থনা জানাবো, ঈশ্বরের কাছে ভক্তি নিবেদন করব, এইরকম আগে মনোভাব থাকতে হয়। আমি যে মানব, আমি যে মানুষ, এই চিন্তাটা বা
এইরকম পরিকল্পনা, এরকম উপলব্ধি যার হৃদয়ে একবার স্থাপন হয়েছে, সে একমাত্র মন্দিরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করে। এবং যে ব্যক্তি একটু যাওয়ার চিন্তা ভাবনা করে, যে মন্দিরে গিয়ে একটু সমাজের কাছে যারা সাধুগুরু বৈষ্ণব একটু বড় পদে আছে এবং যারা বয়সটা একটু বেশি, তারা হয়তো হরির নাম করে, সেখানে গিয়ে একটু কীর্তন বা কিন্তু গীতা পাঠ, একটু ভাগবত কথা শ্রবণ করি, এরকম চিন্তা ভাবনা অনেকের প্রথম অবস্থায় হয় যে একটু শ্রবণ করি। কিন্তু ওই ছেলেটি যখন মন্দিরে যায়, হয়তো বা প্রথমে একদিন হঠাৎ একদিন মনে হলো একটু মন্দিরে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে মন্দিরে গিয়ে সেই সমাজে বসে থাকা বা বসার একটা যে সিস্টেম, বা যেখানে বসে একটু সময় ব্যয় করবে, এটাও যদি না যায়, সে যুবক যদি সেখানে প্রতিনিয়ত না যায়, হঠাৎ করে যায়, সে কিন্তু সেই স্থানে বসতে পারবে না, কেন? তার অভ্যাস নাই। আর যদি এইরকম সমাজ ব্যবস্থা, সনাতনী সমাজ ব্যবস্থায় যদি এইরকম কোনো বিশেষ কোনো নিয়ম থাকতো যে যেতেই হবে, বৃহস্পতিবারে প্রত্যেকটা যুবককে মন্দিরে যেতে হবে এবং সময় ব্যয় করতে হবে, এইরকম যদি আমাদের সমাজ ব্যবস্থা, এরকম সমাজ কাঠামো বা সনাতনী সমাজ কাঠামো নিয়ম তৈরি করা হইতো আগে থেকে, তাহলে কিন্তু প্রত্যেকটা যুবক ছেলেরা যে একটু সময় ব্যয় করতো। কিন্তু এখন সময় কি হয়, ছেলেরা কি করে, সন্ধ্যা নাগলে বৃহস্পতিবার বলেন, মঙ্গলবার বলেন, যেদিনই হয়, তারা কি বাইরে গিয়ে কোনো একটা মোড়ে বা কোনো একটা দোকানে যেয়ে একটা মোবাইল বের করে মোবাইল দেখতেছে আর সময় ব্যয় করতেছে, অথচ সময় পার হয়ে যাচ্ছে, একটু মন্দিরে গিয়ে একটু ভগবানের নাম কীর্তন করবে, এইটুকু সময় তাদের হয় না। কেন? তাদের পরিবেশের অভাব, সমাজ কাঠামো অর্থাৎ সনাতন সমাজ ব্যবস্থার একটু সমস্যা আছে। এখন বিভিন্ন এক্ষেত্রে যদি যারা গীতা পাঠক কিংবা যারা ভাগবত বেত্তা, তারা যদি এই বিষয়ে প্রত্যেকটা মানুষকে সচেতন করে, আমার প্রশ্ন হচ্ছে এখানে, এই সচেতনতা তাদের মধ্যে একটা উদার মন মানসিকতা হতে হবে। যেমন উদারতা হচ্ছে কি, দৈব ভাব, উদারতা, অহিংসা, দৈব ভাব, এগুলো হচ্ছে দৈব ভাব। গীতায় বলা হচ্ছে অহিংসা, সত্যতা, সরলতা, শৌচ, দয়া, অহিংসা, এগুলো হচ্ছে দৈব ভাব। হে অর্জুন, তুমি এই দৈব ভাব নিয়ে পৃথিবীতে এসেছো। যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশ যখন দিচ্ছে, তখন এই কয়টা শব্দের মধ্যে দিয়েই যে ভাগবত বা গীতা পাঠ করে, তাকে বুঝতে হবে যে এগুলো আমার মধ্যে আছে কি নাই, এটা আগে জানতে হবে। যদি কোনো সৎ বৈষ্ণবের কাছে এই গুণটি থাকে বা ভগবানের এই উপদেশটাকে যদি হৃদয় ধারণ করতে পারে, তাহলে সে সর্বপ্রথম কি করবে, যদি সে মন্দিরে যায়, 10টা ছেলেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যে এসো আমরা একটু সময়টা ব্যয় করি। সারা জীবন আমরা তো প্রতিনিয়ত কর্মব্যস্ততার জীবন আমাদের সকলে, সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত কি হয়, আমাদের কর্মব্যস্ততায় থাকতে হয়। কিন্তু সন্ধ্যার সময় 1 ঘন্টা যদি আমরা ঈশ্বরের জন্য ব্যয় করি, তাহলে এটা এমন কোনো কঠিন কাজ না যে আপনি করতে পারবেন না। এটা যদি প্রতিনিয়ত আমরা এই কাজটা করি, তাহলে কি হবে, আমরা গোবিন্দ শ্রীচরণের দিকে একটু আগাইতে পারবো। কিভাবে আগাইতে পারবো? এই যে প্রতিদিন একটা অভ্যাসের ব্যাপার, একটা জায়গায় সিস্টেম বা সেট আপ করার একটা বিষয়, এই বিষয়ে আমরা একটু এগিয়ে যেতে পারবো, অর্থাৎ পারমাত্মিক জগতের দিকে আগাইতে পারবো। যদি আমরা এই সন্ধ্যার দিক 1 ঘন্টা সময় ব্যয় করি, সারাদিনে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যে সন্ধ্যার দিকে 1 ঘন্টা ব্যয় করতে পারি, আমার মতে হয়, আমি মনে করি সেখান থেকে তার অভ্যাসের সূচনা করতে পারে। অনেকে বলে যে যে কীর্তন বাড়িতে বা কীর্তন যেখানে হয়, সেখানে অনেকে যায় কীর্তনের আসনে বসতে পারে না, অনেকে বলে এই কথাটা। আমি এই কথার সাথে একমত। আমিও যখন এই ভগবান বা ঈশ্বর সম্পর্কে এতটা জানতাম না, বা নিজেকে অন্য একটা জগতে নিয়ে গেছিলাম, অর্থাৎ সেখান থেকে যখন আমি ফিরে এসে দেখি যে আসলে আমি একবার দেখছিলাম যে আমি নিজেও ঘুরতেছি, কীর্তন বাড়ির চারপাশে ঘুরতেছি, কিন্তু বসবো এরকম একটা সাহস আমার জুটছিল না। কিভাবে আমি এই আসরে বসি, একটু অন্যরকম মনোভাব ছিল। এই কারণে মনোভাব যখন আপনার অন্যদিক থাকে, তখন আসলে একটা কীর্তন বাড়িতে যেখানে গিয়ে 2টা কথায় কীর্তনাদের মুখে আমরা শ্রবণ করব, সেই রকম সাহসও কিন্তু যদি আপনি প্রতিনিয়ত মন্দিরে কিংবা
বাড়িতে ভাগবত সঙ্গ না করেন, তাহলে আপনি একটা কীর্তন বাড়িতে গিয়েও আপনি বসতে পারবেন না। প্রথমত হয়তো বসতে পারলে আপনার মন স্থাপন করতে পারবেন না। আর মন স্থাপন যদি করতে পারেন, আপনার মন খালি দৌড়াদৌড়ি করবে, এটাই নিয়ম। আর যদি আপনি প্রতিনিয়ত আপনার আশপাশের প্রত্যেকটা মানুষকে যদি ধর্ম বিষয়ে একটু আলোচনা করা হয়, সেটা হলো পার্থিব আলোচনা। আর জড়জাগতিক আলোচনা হচ্ছে আমরা কি করি, আমরা সকালে উঠে আমরা সংসার বিভিন্ন কথাবার্তা, সংসার বিভিন্ন চিন্তা ভাবনা করি। হরে কৃষ্ণ। একটা কথা বলি, আমাদের এরকম হয়, আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি, আমি একটি জিনিস লক্ষ্য করি মাঝে মধ্যে, যে আমাদের সনাতনী সমাজ ব্যবস্থায় এমন কিছু দিক আমরা দেখি যেগুলো নিজেকে দেখেও অনেক খারাপ লাগে, যে তারপরেও সমাজ ব্যবস্থায় আমরা মেনে নিতে আমরা বাধ্য হই। কেন বাধ্য হই? এর হচ্ছে আমাদের হচ্ছে লোভ, লালসা, এইগুলো। আমরা এতই লোভী আর এতটাই নির্লজ্জ, আমরা কখনো নিজেকে চেনার চেষ্টা করি না, কিন্তু আমরা অন্যকে জানার চেষ্টা করি। নিজেকে চেনার চেষ্টা করি না, কিন্তু অন্যকে জানার চেষ্টা করি। অমুকে কি করছে, অমুক কি করছে, অমুক কি করছে, এটা বড় বিষয় নয়, আমি কি করতেছি এবং আমার পদচালনা কি সঠিক না ভুল। নিজেকে জানো, তাহলে অন্যকে জানার বিষয়টা তোমার কাছে স্পষ্ট হবে। কিছু মানুষ আছে, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে, হে অর্জুন, আসরিক গুণ সম্পন্ন ব্যক্তিরা এই পৃথিবীতে শুধু ধ্বংসলীলা করতেই আসে। তাহলে এই কোয়ালিটির মানুষ বা এই কোয়ালিফাই মানুষগুলো কাছে যখন আপনি যাবেন, তখন কি হবে, তারা তোমাকে কি বলবে, বলবে যে হয়তো আমরা কৃষক, বলছে তোর ধান তো ভালো হয়নি, তুই তো ভালো গরু পালিতে পারিস না, তো বলবে যে ওই তো একটা খারাপ কাজ করেছে। হ্যাঁ, এই ধরনের অনেক ইত্যাদি কথা তারা বলবে। অর্থাৎ সে তোমাকে তার জগতে টেনে নেওয়ার চেষ্টা করবে। দেখো আমার দিক, দেখো আমি কি করতেছি। সে কি করে, দালালি করে, মানুষকে ঠকায় টাকা ইনকাম করে। হ্যাঁ, সে তার জীবন যাত্রায়, অর্থাৎ সে কখনো নিজেকে শুধরাতে পারবে না। ভগবান স্পষ্ট করে গীতায় বলা হয়েছে। দেখুন, এই কারণে গীতার কথা আমাদের আস্বাদন করা উচিত, ভাগবতের কথা আস্বাদন করা উচিত। কেননা যদি আমরা সেই আসরিক গুণ সম্পূর্ণ ব্যক্তিত্বের স্পর্শে যাই, তাহলে কি হবে, তারা আমাদেরকে তাদের দিক টেনে নিয়ে যাবে। কিন্তু আপনি গীতা, ভাগবত, শাস্ত্র কথা যদি আস্বাদন করেন, তাহলে আপনি নিজেকে জানতে পারবেন, এবং তার মাধ্যমে আপনি তার কাছে গেলেও আপনি তার মধ্যে হারিয়ে যাবেন না। সে আপনার মধ্যে হারিয়ে যেতে পারে যদি তাকে আপনি সঠিক জ্ঞান প্রদান করতে পারেন। ভাই, তুমি যে বলতে সবই ঠিক আছে, কিন্তু তুমি কি জানো তুমি কে আর তোমার দেহটা কে? এই প্রশ্ন যদি করা হয়, সে কিন্তু প্রথম কথায় আপনাকে হয়তো আপনার কথাটা নেবে না, দেখে কি বলে, এ তো ভুলভাল বলতেছে, এই ধরনের কথা সে বলতে পারে। কিন্তু আসল বিষয়টা সেখানেই লুকিয়ে থাকে, যে সে কখনো মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। তাহলে তাকে আস্তে আস্তে পার্শ্ব পাওয়ার দিতে হবে, আস্তে আস্তে হাজার, তারপরে অ্যান্টিবায়োটিক, এভাবে ডোজ দিলেও সে জগাই মাদায়ের মতো এই ভাগবত বা ভগবানমুখী হতে পারে। এটা একটা টিপস, সাধারণ কথা, কিন্তু তাদের স্পর্শে গেলেও নিজেকে সাবধানে রাখা উচিত। কিন্তু তারা কি করে, সে তো কোনোদিন, কালকে এক ছেলেকে আমি জিজ্ঞাসা করছি, ভাই তুমি আশ্রমে যাও না? সে বলছে, না ভাই, আমি তো আশ্রমে যাই না। কেন? সে বলতেছে, ভাই আমার বাবাই তো যায় না। তোমার বাবা কি এই পথে কি আসবে না? এই পথটা কি এতই কঠিন? একদিন না একদিন না এই পথে তো আসতেই হবে। আপনার বাবা যদি শেষ পর্যায়ে চলে যায়, তাও তো সে এক সময় ঈশ্বরের নাম নেবে। তো এই সময় তো তাকে আসতেই হবে। যখন কেউ পাশে থাকবে না, শরীর চলবে না, তখন তো তোমার বাবাকে এই পথে আসতেই হবে। তখন যখন সে যেতে পারবে না মন্দিরে বা কোনো আশ্রমে, কিংবা কোনো সদ্গুরু বাজারে, সাধু বাজারে, কীর্তন বাড়িতে, তখন সে বাড়িতে আফসোস করবে।
কিন্তু তুমি যাও না, তোমার বাবা যায় না, তুমি তো যেতে পারো। তুমি যদি একটু আহ, দুটো মানুষের মুখে নিজেকে জানো, গীতা থেকে তুমি জানতে পারো, তাহলে তুমি অবশ্যই এইদিকে এগিয়ে আসতে পারবে, এগিয়ে আসতে পারবে। তো সে বলছে না, আমার বাবা যায় না, কেউ তো যায় না, তা আমি কিভাবে যাব? বলছে ও আচ্ছা, তা তুমি এক কাজ করো, তুমি প্রতিনিয়ত যদি একটা আশ্রম বা মন্দিরে যাও, আর যদি প্রতিনিয়ত আহ, আমাদের সনাতন সমাজ ব্যবস্থায় বিভিন্ন গুরুদেব আছে, তারা বিভিন্ন পদ্ধতি অনুযায়ী তোমাদের দীক্ষা দিয়ে থাকে, মানুষকে দীক্ষা দিয়ে থাকে। তারা কি করে, মানুষকে উদ্ধার করার জন্য জগতে কাজ করে যাচ্ছে। গুরুদেবেরা যে কাজগুলো করে থাকে, তারা কি আসলে আপনার তার কর্মের বিনিময়ে কিছু নেয়? তোমাকে কিছু দেওয়ায়, কি দেয়? নিঃস্বার্থভাবে, যে তুমি ঈশ্বরের নাম জপ করো, ঈশ্বরকে জানার চেষ্টা করো, নিজেকে জানার চেষ্টা করো, এবং পারমার্থিক জগৎকে চেনার চেষ্টা করো। এইসব কথাই তো তোমাকে বলে, নাম জপ করো, মালা জপ করো। এভাবে তোমরা অভ্যাসে পরিণত হয়ে আস্তে আস্তে এসো। আজকে একটি কথা বলি, আমাদের সমাজ বা সনাতনী সমাজ ব্যবস্থায় এমন কিছু দিক আমরা দেখি, যে দিকগুলো অত্যন্ত দুঃখজনক মনে হলেও সেটা মেনে নিতে হয়। কেন মেনে নিতে হয়? যেমন আমাদের সমাজ ব্যবস্থায় এই রকম, আমি বলছি সমাজ ব্যবস্থা বলছি না, সনাতনী সমাজ ব্যবস্থা, ধর্মীয় সনাতন ব্যবস্থায়, ধর্মীয় সনাতনী ব্যবস্থাটা এতটাই আমাদের দুর্বল বা এতটাই অচল, যাকে বলা হয় অচল। এই সনাতনী, ধর্মীয় সনাতনী ব্যবস্থাটা আমাদের হিন্দুদের কিছু কিছু বক্তার আছে, অনেক চিৎকার চেঁচামেচি করে বলে যে মুরগি পালা যাবে না, অনেক কিছু বলে, এরা করো না, এরা করো না, তারপরে তোমরা ধর্মের দিকে গিয়ে আসে, একবার হরিবল বলো, এরকম চিৎকার চেঁচামেচি করে। কেন করে? এরা তো ভগবানকে ডাকার জন্য, তারা তোমাদেরকে কি করে না, আপনাদের কিছু করে না, আপনাদের শুধু বলে যে একটু পারমার্থিক পথে অগ্রসর হও। এর অর্থ তো এই নয় যে তোমাকে জোর করাচ্ছে, সে তোমাকে জানাচ্ছে যে হে মানব, তোমরা তো সারা জীবন কর্ম ব্যস্ততার জীবনে ঈশ্বরকে স্মরণ করো কি করো না জানা নেই, তোমরা একটু অগ্রসর হও। কিন্তু আমরা কি করি, তাদের কথাগুলো শ্রবণ করি ঠিকই, কিন্তু রাস্তায় আস্তে আস্তে নিজেকে হারিয়ে ফেলি। কেন হারিয়ে ফেলি? অভ্যাসের অভাব, মনোযোগের অভাব, আমাদের মনকে স্থির করা, স্থিতিশীলতা, স্থিতপ্রজ্ঞ। কেন? গীতায় বলা আছে, হে অর্জুন, তুমি স্থিতপ্রজ্ঞ বা স্থির হও। কি অর্জুনকে স্থির বলতে দাঁড়িয়ে থাকতে বলছেন? না, স্থির বলতে দাঁড়িয়ে থাকা নয়, স্থির বলতে মনকে স্থির করতে বলা হয়েছে। আপনার হৃদয়কে স্থির করুন। যে কোনো কাজ করার আগে যদি আপনার মন স্থির থাকে, তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর যদি আপনার মন স্থির না হয়, আপনি কখনোই কোনো কার্যে মনকে স্থির না হওয়া পর্যন্ত আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি যখন কোনো কাজে দ্রুত সিদ্ধান্ত নেবেন, তখন আপনার ভুল হবে। তাই যে কোনো কাজ করার আগে স্থির হতে হয়। যেমন আপনি হরির নাম করবেন, কিংবা ভাগবতমুখী হবে, হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে আগে মনের মধ্যে নিজেকে জানার মাধ্যমে, ভাগবত গীতাকে জানার মাধ্যমে, গুরুদেবের কাছে জানার মধ্যে দিয়ে আপনাকে আস্তে আস্তে এর গভীরে ঢুকতে হবে। ঢুকে আপনাকে মন স্থির করতে হবে। আমি যদিও সারাদিন কর্মব্যস্ততায় জীবনযাপন করি, সন্ধ্যার দিক যাতে আমি 1 ঘন্টা সময় ঈশ্বরের জন্য দিতে পারি, এইরকম চিন্তা ভাবনা যদি মনের ভিতর সেট আপ করা হয়, তাহলে কি হবে? আপনি তখন এটাকে স্থির করার পরে সিদ্ধান্ত নিয়ে কোন একটা গুরুদেবের কাছে যাই, দীক্ষা নেওয়ার পরে আপনার পারমার্থিক জগতের বা পথের অনুসন্ধান করবেন। তাতে কি হবে? আপনি একটু আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে পারবেন। আমার অ্যাডভাইস হচ্ছে যে এগুলোই, যে আমি গীতা বলে এখানে আমি আমার চ্যানেলটিতে আপনাদেরকে কথাগুলো বলি। আসলে আমি ক্যামেরার সামনে খুব কমই আসি, এই কারণে আসি না যে আমাদের ধর্মীয় সনাতনী সমাজ ব্যবস্থায় কিছু দুর্বল কাঠামোগুলো জন্য নিজেকে লজ্জিত মনে হয়। কিন্তু আমি কোনো
বক্তার নাই কিংবা আমি কোনো ব্লগার নাই। আমিও একজন সাধারণ মানুষ এবং আমার জ্ঞান বলতে কিছুই নেই। শুধু আমার এটুকুই খারাপ লাগে যে আমাদের সনাতনী ধর্ম সমাজ ব্যবস্থা আমরা অনেক পিছিয়ে আছি আমার মনে হয়। কেননা আমরা এই জিনিসটা লক্ষ্য করে দেখি যে অন্য সমাজের অন্য ধর্মীয় লোকেরা কিন্তু তারা একতাবদ্ধ হয়ে যাই কিছু করুক না কেন ওদের এই ধর্ম সমাচারটা চালিয়ে যায় বা ধর্মীয় প্রতিষ্ঠানটাকে চালিয়ে যায় খুব সুন্দরভাবে। কিন্তু আমাদের সনাতনী ধর্ম সমাজ ব্যবস্থা কি হয়, আমরা ধর্ম করার আগে অধর্মের আলোচনা করি। আমি এইভাবে মনে করি যে আমরা এতটা নিজেকে বড় মনে করি যে আসলে আমরা যে মানুষ, আমাদের ধর্মটা হচ্ছে অতি পুরাতন, অতি সনাতন। এই ধর্মের মর্ম হচ্ছে অনেক। এজন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে আমাদের যে উপদেশ দিয়ে গিয়েছে সেটা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের হৃদয়ে সেটা ধারণ করে নিয়ে তার কার্য পরিচালিত করতে হবে। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একটি কথা বলেছে যে হে অর্জুন, তুমি যুদ্ধ করো। এখন গীতা পাঠ করতে গিয়ে বা গীতা পাঠক বা যে গীতা পাঠ করে বা যে গীতা বোঝাচ্ছে তার যে মনোভাব বা আমাদের সনাতনী ধর্ম সমাজ ব্যবস্থার মধ্যে একটি বিশাল ডিফারেন্ট